রামকৃষ্ণ মহাসংঘের ষোড়শতম সংখ্যাধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে রবিবার বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন সকাল থেকে শুরু হয় মঙ্গলারতি, বিশেষ পুজোপাঠ, বৈদিক মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, হোম, ভজন, গুরুবন্দনা, এছাড়াও রামকৃষ্ণের কথামৃত থেকে পাঠ, শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের জীবনী থেকে পাঠসহ অন্যান্য অনুষ্ঠান। উল্লেখ্য, বেলুর মঠের পাশাপাশি এদিন বেলুড়ের সকল শাখা কেন্দ্রে স্বামী স্বর্ণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছিল। এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। এদিন আশ্রমে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ জানান, আজ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের মহাসমাধি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামী স্বর্ণানন্দজি মহারাজের আদর্শ এবং বাণীকে পথের আদর্শ করে এগিয়ে যাওয়াই আধ্যাত্মিক জীবনের প্রধান লক্ষ্য হওয়া দরকার বলে জানান তিনি। রামকৃষ্ণ মহাসংঘের 16th প্রেসিডেন্ট মহারাজের মহাসমাধি উপলক্ষে আমরা সারাদিন ব্যাপী একটা অনুষ্ঠান করছি। সকালে মঙ্গল আরতি, বেদ মন্ত্র পাঠ, তারপরে বিশেষ পূজা, পুষ্পাঞ্জলি, হোম, তারপরে বক্তৃতাগুলি থাকবে, মহারাজের স্মৃতি কথা, কথামৃত থেকে পাঠ, এগুলি থাকবে। মহারাজ 13 ডেজ আগে ওনার মহাসমাধি হয়েছে। আজকের দিনে রামকৃষ্ণ মহাসংঘের সব আশ্রমগুলিতে এই পূজা পাঠগুলি হয়। আমারও রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ি এটা আয়োজন করেছি। অনেক ভক্তগণে আজকে উপস্থিত হবেন। মোর দেন 800 ডিওটি এখানে পার্টিসিপেট করার আমরা জানতে পেরেছি। তো আমরা আশা করব ওনার উপদেশ, ওনার বাণী, ওনার জীবনটা মানুষ নিয়ে সার্থক জীবনটা করুক আধ্যাত্মিক জীবনে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.